শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তো তার রূপকথায় সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি জানো? একটা দাদাদের বাড়িতে। কারণ অনেক দিন আগে কফি আনতে দেবো বলে টাকা দিয়েছিলাম, কিন্তু সে এনেছে কিনা তাই যাচ্ছি খবর নিতে, আর দোকান থেকে কিছু খাবার নিয়ে আসবো। তাই একেবারে কিন্তু সকালবেলা বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে। ঝিরঝির করে এদিকে বৃষ্টিও হচ্ছে, রাস্তাটাও দেখতে পাচ্ছ ভিজে ভিজে জল জমে আছে। আর বর্ষার সময় কিন্তু এই একটা সমস্যা, ইটের রাস্তা স্লিপ হয়ে যায়, আর তা বাদেও জল জমে থাকে চারিদিকে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই উত্তরপাড়ায় কিন্তু একটা সময় আমি বিরাট যেতাম। আমি ছোটোবেলায় কিন্তু স্কুলে যেতাম, প্রাইমারি স্কুল, হাই স্কুল এই উত্তরপাড়ার দিকে। তাই আমি কিন্তু এটা উত্তর দিক বলে আমি উত্তরপাড়া বলে ডাকি। আর এই উত্তরপাড়ার সাথে অনেক সম্পর্ক, যেমন ছোটোবেলায় লোকেদের গাছ থেকে আম পাড়া, পেয়ারা পাড়া, বেল পাড়া এসব তো আছেই। কারণ এটা ছোটোবেলায় না একটা আনন্দ ছিল। যত বড় হচ্ছি সেই ছোটোবেলার আনন্দটা কোথায় যেন না হারিয়ে যাচ্ছে, আর নানান ধরনের চিন্তা আর দায়িত্ব এসে পড়ছে ঘাড়ে। বড় হলে মনে হয় এটা হয়। হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ, আর রাস্তায় প্রচুর জল কাদা, হাঁটাই যায় না, এত সমস্যা। কিছু কিছু জায়গায় দেখতেই পাচ্ছ কত জল জমে আছে। আর আমাদের সুন্দরবনে কিন্তু গাছ কিন্তু প্রচুর পরিমাণে, দেখতেই পাচ্ছ, এটা চারিদিকে গাছ গাছালি ভর্তি। সবাই কিন্তু রোয়া হয়ে গেছে, আমাদের কিন্তু এখনো ধান রোয়া অনেক বাকি। দেখতেই পাচ্ছ সবার রোয়া হয়ে গেছে। আর এই যে ফাঁকা জায়গাটা পড়ে আছে এটা কিন্তু আমাদের জায়গা, এখনো রোয়া বাকি আছে। তো আমাদের এই চত্বরে সবার রোয়া হয়ে গেছে, শুধু আমাদের বাকি। কি আর করা যাবে, বাবা গেছে বড়দিদের বাড়িতে পাতা আনতে, কিন্তু এখনো পর্যন্ত পাতা বাড়িতে আসলো না, কারণ ওদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বড় নদী পার করে তো আসা তো সম্ভব না বর্ষার সময়, ঝড়ের সময়। আরে ওই যে দেখতে পাচ্ছ প্রাইমারি স্কুল, ওই প্রাইমারি স্কুলে কিন্তু আমি ছোটবেলায় পড়েছিলাম। তখন আমাদের কিন্তু ওই যে সবুজ কালার দেওয়া আছে ওই প্রাইমারি স্কুলটা ছিল, তারপরে কিন্তু এই দোতলা প্রাইমারি স্কুলটা হলো। তো দেখো বন্ধুরা, শচীনদার বাড়ি থেকে কাজ মিটিয়ে চলে যাচ্ছে এই যে ম্যাগি নিয়ে কালো পেপারে। আর কফির গুঁড়ো আনতে বলেছিলাম, তো নিয়ে আসতে মনে ছিল না দাদার, এই বৌদির কাছে একটা ছিল, সেটা নিয়ে বাড়িতে যাচ্ছি এখন। আর প্রচুর বৃষ্টি হচ্ছে। বাড়ি থেকে যখন আসছিলাম তখন তো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা বেশি জোরে পড়ছে। তো দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, আর প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমার মা এখন রান্না করছে, কি রান্না করছে তোমাদেরকে দেখাবো এবার। তো মা এখন রান্না করতে বসে গেছে। এই যে কচু কেটে নিচ্ছে, কচু ভাজা হবে আর ডাল হবে। আর বলছিল উনুনটা মোটেই জ্বলছে না, কারণ বর্ষার জল উনুনের মধ্যে ঢুকে গেছে, তাই ধরতে একটু সমস্যা হচ্ছে, আর ধোঁয়াও হচ্ছে। এখন বিকেলবেলা, আর এখন আমি দুপুরের ভাতটা এখন খেতে বসলাম। আর কি তরকারি দিয়ে ভাত খেতে বসেছি তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ ডাল, কচু ভাজা আর লেবু নিয়ে নিলাম, যেহেতু আজ শনিবার নিরামিষ। তো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ গরুগুলো সব কিন্তু দাঁড়িয়ে আছে, ওদেরকে এখন পল দিয়ে দেবো, খাওয়ার জন্য খড় দিয়ে দেবো। আর এখানে আছে একটা, সন্ধ্যা হলেই কিন্তু পাশের থেকে গরুগুলো সব এই গোয়ালে নিয়ে রাখবো। এই যে খড় রাখা হয়েছে, এগুলো এখন দিয়ে দেবো গরুদেরকে।
আর এখন একটু বর্ষাটা কম, মানে বর্ষা হচ্ছে না এখন বিকেল টাইমে। আর সারা দিনটা যা বৃষ্টি হলো, সেই সকালবেলার দিকে একটু রাস্তায় বেরিয়েছিলাম, একটা দাদার বাড়িতে গিয়েছিলাম ছাতা মাথায় দিয়ে। আর এই একটু বাইরে বেরোলাম, কারণ এত বৃষ্টি হচ্ছে। তো এই সবসময় সঙ্গে করে গামছা রেখে দিয়েছি, বর্ষা হলে গায়ে জল লাগলে গামছা দিয়ে মুছে নেব, পা মুছবো, হাত মুছবো, চোখ মুছবো, সব সময় গামছা রেখে দিয়েছি। কি আর করা যাবে, গামছা ছাড়া কোনো উপায় নেই বর্ষাকালের সময়, তাই সব সময় রেখে দিয়েছি। আর বলতে না বলতেই কিন্তু বৃষ্টি চলে এসছে, তো একদমই থাকা যাবে না বাইরে, এবার আবার সেই ঘরের মধ্যেই চলে যেতে হবে। সব সময় ঘরের মধ্যে থেকে থেকে আর ভালো লাগে না, বৃষ্টি চলে এসছে। আর যেহেতু সেই জন্য গ্রাম বাংলায় বলা হয় পচা ভাদ্র, মানে ভাদ্র মাসকে পচা ভাদ্র বলা হয় এই কারণে, কারণ সব সময় বৃষ্টি আর বৃষ্টি, সকাল রাত সন্ধ্যা সব সময় অটোমেটিক বৃষ্টি হতেই থাকে, সেই কারণে কিন্তু পচা ভাদ্র বলা হয়।